হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, কচু শাক ধুয়েছি, কেটে নিয়ে এসেছিলো, বাড়িতে ধুয়েছি, কিন্তু খুব হাত চুলকাচ্ছে, যাই না কেমন হবে। এই যে ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে এই যে জল ফুটছে, জলে একটু নুন দেবো, দিয়ে কচু শাকগুলো আগে সিদ্ধ করে নেব। তো নুন দেওয়ার পরে এই যে ঝুলে দিয়ে দিলাম, ঝুলে এটা একটু কম, আরেকটা দেবো। তো এই যে দিয়েছি, একটু দিয়ে ঢাকা দেব, কমলে তারপর আর একটা আছে ঝুড়িতে, ওটা দেবো। তো দেখো সবগুলোই দিয়ে দিয়েছি। দেখতে এতটা মনে হচ্ছে, সিদ্ধ হয়ে গেলে কয় টিস্পুনি হয়ে যাবে, দেখবে বন্ধুরা। তো কচু শাক খেতে কার কার ভালো লাগে। আমাদের এবছরে প্রথমেই নিয়ে এসছে, এর আগে একদিন কচুর ডাঁটা করে ওলের ডাঁটা কুটেছিলাম। আজকের কচু শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে। আর ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, তাই কচু শাকটা ভালো করে সিদ্ধ করে নিই। তো কেমন করে রান্না করছি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা। তারপর জল তো একটুখানি দিয়েছিলাম, কত জল বার হয়েছে। তো কচু তো সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো কড়াইটা ধুয়ে তো আবার বসিয়ে দিয়েছি। আর এদিকে কচু সিদ্ধটা দেখো কতটা হয়েছে। জল ছিল বলে তাই লাগছিল অনেকটা, তো এইটুকু হয়েছে। এই যে ইলিশ মাছের মাথার লেজা ভেজে নেব আগে। এই যে মাথা লেজাটা ভাজতে দিয়েছি, একটু ভেজে নেব। তবে এই মাছের মাথা ছাড়াও কচু শাকটা খেতে আরোভাবে ভালো লাগে। ছোলা দিয়ে, নারকেল দিয়ে অনেক রকমেরভাবে রান্না করা যায়, কিন্তু আগে হাতে আমি তেল দিয়ে নিই তো, তাই কচু শাকটা ধুইতে গেছে হাত চুলকাচ্ছিলো। তাই তোমরা যদি কেউ রান্না করো বন্ধুরা, তা হাতে আগে সরষের তেল মাখিয়ে নেবে, তাহলে আর হাতটা চুলকাবে না। মাছটাকে ভেজে নিই। ইলিশ মাছের মাথা লেজা ভাজা হয়ে গেছে, তুলে নেব ওটারে। দেখো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, দিয়ে কচু শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা এটাই। এবার নামানোর আগে একটু তুমি জিরের গুঁড়ো দিতে পারো, না চাইলেও না দিতে পারো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। কচুটা তো সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, হলুদ দিইনি, এখন একটু নুন হলুদ দিয়ে দেবো। কচুটাও দিয়ে দিয়েছি। তো কচু শাকের একটু জল বার করে দিলেই হতো, বার করিনি যতক্ষণ, অনেক জল আছে। তো কচুর জলটা এখন ভালো করে মেরে নেব। তারপরে চিনি দেবো আর জিরের গুঁড়ো দেবো ভাজা। মাছের মাথাটাও এখনও দিইনি, একটু পরে দেবো। দেখো জল তো হুড়ো হুড়ে বেরিয়ে আছে, মাছের মাথাগুলো দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। তো দেখো কমে কতটা হয়ে আসছে। আরও রসটা মরবে কচু শাকে। আর একটু স্বাদ মতন চিনিও দিয়ে দেবো। আর যে ইলিশ মাছের ঝোল করেছি, কাটি কচু, আলু, হাফ বেগুন ছিল, বেগুন দিয়ে। মাছটা বেশ ভালো ছিল, তেল ছিল মাছের মাথা দিয়ে। তো কচু শাক হচ্ছে। তো বন্ধুরা আজকে দুপুরে তো এটাই আমার মেনু ছিল, দেখতেই পেলে। তোমাদের কী মেনু হয়েছে কমেন্ট করে জানিও। আর সকালে ভেন্ডি ভাজা করেছিলাম, ভেন্ডি আলু ডালের সাথে খাওয়ার জন্য, সেটাও আছে, একটু দেখালাম না। তো কচু শাকটা আমার আরেকটু হবে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে বেশি আর বাড়ালাম না। তো সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যার যার ভালো যারা জানো কচু শাক কেমন করে রান্না করে, অবশ্যই রান্না করে খাবে, কারণ কচু শাকটা খাওয়া উপকার, খুব ভালো শরীরের পক্ষে। আর খাবারটা খুব সুন্দর খাবার, অনেক রকমের পদ্ধতি রান্না করে খাওয়া যায়। তো সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।